আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আমি সূচক আছি তোমাদের সঙ্গে। আজ যে ঘটনাটি তোমাদের বলবো সেটা একটু ইমোশনাল, আবার ভয়েরও বলতে পারো। তো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকের 23 নম্বর ঘটনা, আত্মাদের জগৎ। তো আজকের ঘটনাটি যে পাঠিয়েছে তার নাম শুভজিৎ। তাদের পাড়াতেই এই ঘটনাটি ঘটেছে, আর আমি তার থেকে ঘটনাটি কালেক্ট করে তোমাদের সামনে তুলে ধরলাম। তো শুভজিৎদের পাড়ার যে বাড়িতে এই ঘটনাটা ঘটেছে সেই বাড়িতে 4 জন সদস্য থাকত, মা, বাবা এবং তাদের 2 ছেলে। বড় ছেলেটার নাম ছিল অজয়, সে বিদেশে চাকরি করত। আর ছোট ছেলেটার নাম ছিল দীপ, সে ক্লাস 11-এ পড়ত। এই দীপকে নিয়েই পুরো ঘটনাটা। তো দীপ পড়াশোনায় মোটেও ভালো ছিল না, কিন্তু অপরদিকে অজয়, তার দাদা, সে খুবই মেধাবী ছাত্র ছিল। যাই হোক, দীপের একটা গার্লফ্রেন্ড ছিল যার নাম ছিল মিলি, যে তারই ক্লাসমেট। সে দীপকে খুবই ভালোবাসত, তাকে পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি তার খেয়াল রাখত। দীপও তাকে খুব ভালোবাসত, কিন্তু কেই বা জানতো যে দীপের শেষ পরিণতি এতটা খারাপ হবে। তো তাদের মধ্যে এত ভালো সম্পর্ক কিছু মাস বজায় থাকলেও পরে তা ভেঙে যায়, কারণ দীপের গার্লফ্রেন্ড অর্থাৎ মিলির পরিবার তাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবে বলে ঠিক করে। এই খবর মিলি দীপকে জানায় এবং দীপ খুবই দুঃখে ভেঙে পড়ে এবং ওখানে মিলিকে জড়িয়ে ধরে কাঁদে। এই দৃশ্য মিলির পাড়ার কোনো এক ব্যক্তি দেখে নেয় এবং মিলির বাবার কানে তুলে দেয়। তো এরপর মিলি বাড়ি আসলে তার বাবা তাকে একটা ঘরে বন্ধ করে দেয় এবং বলে, এখন থেকে তোর আর বাইরে যাওয়া হবে না। এই বলে মিলির বাবা চলে যায়। অনেকগুলো দিন কেটে যায়, দীপের আর দেখা হয় না মিলির সঙ্গে। দেখতে দেখতে মিলির বিয়ের দিন চলে আসে। এই বিয়ে মিলি কিছুতেই করতে চায় না, কিন্তু পরিবারের সবার সঙ্গে সে পেরে ওঠে না। অবশেষে বিয়ে তাকে করতেই হয়। এরপর দীপ এই খবর পায় যে মিলির বিয়ে হয়ে গেছে। এই শুনে দীপ পুরো ভেঙে পড়ে এবং রাস্তাতেই অজ্ঞান হয়ে যায়। এরপর দীপের পাড়ার একজন দীপকে ওইভাবে পড়ে থাকতে দেখে তাকে তার বাড়ি পৌঁছে দেয়। পরে যখন দীপের জ্ঞান ফেরে, সে দেখে যে সে তার বেডরুমে শুয়ে আছে। তো এরপর যখন দীপের মিলির কথা মনে পড়ে, তখন সে শোক সামলাতে না পেরে ঘর থেকে একটা দড়ি খুঁজে বের করে এবং ফ্যানের সঙ্গে লাগিয়ে সে তার বেডরুমে ঝুলে পড়ে এবং দীপ তখনই মারা যায়। এর অনেকক্ষণ পরে দীপের মা তার ছেলে ঘর থেকে বেরোচ্ছে না দেখে তার ঘরে ঢোকে এবং এই দৃশ্য দেখে ওখানেই লুটিয়ে পড়ে। তো এরপর দীপকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে দীপের মা, বাবা এবং তার দাদা চরম শোকের মধ্যে আচ্ছন্ন, কেউ তাদের সামলাতে পারে না। তো এরপর শ্মশানের কাজ সম্পন্ন হয়। দীপকে চির বিদায় জানিয়ে তার বাবা মা এবং তার দাদা বাড়ি চলে আসে। তবে ঘটনাটায় এই পর্যন্তই প্রেম আর দুঃখই ভরা ছিল। এরপরই ঘটতে লাগলো সেই অলৌকিক ঘটনাগুলো। একদিন দীপের দাদা অর্থাৎ অজয় বাড়ির বাইরে আড্ডা দিতে গিয়েছিল। তখন অজয়ের ভাইয়ের মৃত্যুর পরে আর বিদেশ যায়নি সে। তো বাড়িতে শুধু ছিল অজয়ের মা। তখন ঘড়িতে বাজে রাত 10টা, কেউ বাড়ি ফেরেনি। মা বাড়িতে বসে একা একা টিভি দেখছেন। ঠিক এমন সময় দরজায় কেউ কলিং বেল বাজালো আর বলল, মা, আমি এসে গেছি, দরজাটা খোলো। তো
তিনি অজয় এসেছে ভেবে দরজা খুলতে গেলেন। দরজার কাছাকাছি সবে গিয়েছেন, তখনই অজয়ের মায়ের ফোন বেজে ওঠে। ওনার মায়ের কি মনে হলো, তিনি দরজা না খুলে আগে ফোনটা ধরলেন। ফোনের ওপার থেকে অজয় বলে উঠল, মা, বলছি তোমার জন্য কি চপ নিয়ে যাব? এইটা শুনে তার মা শিউরে উঠলেন। তিনি ফোনে অজয়কে বললেন, তুই যদি ফোনের ওপারে থাকিস তাহলে দরজার ওপারে কে দাঁড়িয়ে আছে? অজয় বলল, কে এসেছে মা? অজয়ের মা আর কোনো কথা বললেন না। ভয়ে পুরো শরীর যেন অবশ হয়ে গিয়েছে। দরজার ওপার থেকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা বলে উঠল, মা, দরজা খোলো, আর কতক্ষণ দাঁড়াবো বাইরে? বাইরে থেকে অনেক কুকুরের আওয়াজ ভেসে আসছে। তিনি তখন ভয়ে ভয়ে নিজের ঘরে চলে গেলেন এবং দরজা আর খুললেন না। বাইরের কুকুরগুলো অনবরত চেঁচিয়ে চলেছে। দরজার ওপার থেকে অনবরত একই কথা ও দরজা ঠোকার শব্দ এসেই চলেছে। কিছুক্ষণ এমন চলার পর সব শান্ত। এরপর অজয় বাড়ি এলো এবং তার মাকে দরজা খুলতে বলল, কিন্তু তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এটা সত্যিই অজয় এসেছে। তখন অজয় বলল, মা, তোমার যদি বিশ্বাস না হয়, আমি তোমায় বলেছিলাম যে আমি চপ আনবো, দেখো আমি চপ এনেছি। যদি আমার এই কথাতেও বিশ্বাস না হয় তাহলে তুমি আমায় ভিডিও কল করো, তুমি দেখতে পাবে আমি দরজার বাইরেই দাঁড়িয়ে আছি। এই শুনে অজয়ের মা বলল, না থাক, বুঝতে পেরেছি, বলে দরজা খুলে দিলেন এবং অজয় ঢুকতে তাকে সব ঘটনা খুলে বললেন যে কি হচ্ছিল এখানে। অজয় বলল, আমাদের একটা গুণিনের কাছে যাওয়ার দরকার আছে। তো ঠিক হলো যে এখন তো রাত হয়ে গিয়েছে, কাল সকাল সকাল যাওয়া হবে। তো এরপর অজয়ের বাবা এলেন, তাকেও সব ঘটনা অজয়ের মা খুলে বললেন এবং বললেন যে তারা কাল গুণিনের কাছে যাবে। তো বাবা এটা শুনে তেমন কিছুই বললেন না, শুধু বললেন, দেখো তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো। তো এরপর সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে শুতে চলে যায়। মাঝরাতের দিকে অজয়ের ঘুমটা একটু ভেঙে যায়। সে যেন বুঝতে পারে যে তাদের বাড়ির ছাদে কেউ লাফালাফি করছে। সেই সময় বাইরে বৃষ্টি পড়ছে আর ঝড় উঠেছে। তো অজয় বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে শুয়ে পড়ল। সকালে উঠে তারা একটা গুণিনের বাড়ি যায় এবং তাকে সব ঘটনা খুলে বলে। তিনি সব শুনে বলেন যে দ্বীপের জন্য গয়ায় পিণ্ডদান করতে, তাহলেই তার আত্মার মুক্তি হবে আর এই সব ঘটনাও বন্ধ হবে। তো এরপর তারা তাই করল, গয়ায় গিয়ে দ্বীপের জন্য পিণ্ডদান করল এবং তার বাবা মা দাদা সবাই প্রার্থনা করল যে দ্বীপ, তুই যেখানেই আছিস খুব ভালো থাক, আজ থেকে তুই মুক্ত, তোর জগতে তুই ভালো থাক। এই বলে সবাই বাড়ি ফিরে আসে আর তারপর থেকেই ঘটনাগুলো বন্ধ হয়ে যায়। তো এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো। আর তোমাদের ঘটনাও আমার খুব প্রয়োজন, তাই এই ভিডিওর কমেন্টে আমার জিমেল দিয়ে দিচ্ছি, ওখানে লিখে পাঠিয়ে দিতে পারো তোমাদের ঘটনা। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আত্মাদের জগৎ।